যদি আমি বলি আপনার এই ব্যস্ত রুটিনের মধ্যেই লুকিয়ে আছে ওজন নিয়ন্ত্রণের সহজতম উপায়, তাহলে কি আপনি সেই উপায়গুলো জানতে আগ্রহ প্রকাশ করবেন? আপনি কি একজন কর্পোরেট প্রফেশনাল যার কাঁধে রয়েছে প্রজেক্টের বিশাল চাপ আর সারাদিন কাটে কম্পিউটারের সামনে চেয়ারে বসে? নাকি একজন ডাক্তার যার ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই বলে নিজের খাওয়ার সময়ই পান না? অথবা আপনি একজন ব্যবসায়ী যাকে ব্যবসার প্রসারের জন্য দিন রাত এক করে ফেলতে হচ্ছে? কিংবা ঘরে বসে কাজ করা একজন ফ্রিল্যান্সার যার কাজের সময়ের কোনো সীমা নেই আর দিন রাত ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয়? এই সবকিছুর চাপে কি আপনার ওজন বেড়েই চলেছে? জিমে যাওয়ার কথা ভাবলেই কি মনে হয় সময় কোথায়? চলুন আজ জেনে নেওয়া যাক সেই গোপন কৌশলগুলো যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের সুস্বাস্থ্যই আমার একমাত্র কাম্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু সহজ ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব, যা আপনার কর্মব্যস্ত জীবনেও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অফিস বা ব্যবসার শত ব্যস্ততার মাঝেও নিজেকে ফিট রাখার জন্য জিমে ঘন্টার পর ঘন্টা কাটানোর প্রয়োজন নেই। শুধু দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন আনলেই আপনি পেতে পারেন একটা সুস্থ ও নিয়ন্ত্রিত ওজনের শরীর। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ব্যস্ত জীবনে সবচেয়ে বড় অনিয়ম হয় খাবারের ক্ষেত্রে। ওজন নিয়ন্ত্রণের প্রথম এবং প্রধান শর্তই হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে স্বাদহীন সেদ্ধ খাবার খেয়ে থাকতে হবে। বরং কিছু সাধারণ নিয়ম মেনে চললেই আপনি আপনার পছন্দের খাবার খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। প্রথমেই সকালের নাস্তা বাদ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। সারা রাত না খেয়ে থাকার পর সকালে আমাদের শরীরে শক্তির প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে যারা সকালে ঠিকমতো নাস্তা করেন তারা সারাদিন কাজের জন্য পর্যাপ্ত শক্তি পান এবং তাদের সহজে ক্লান্তি আসে না। সকালের নাস্তায় রাখুন প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন ডিম, লাল আটার রুটি, ওটস বা বিভিন্ন ধরনের ফল। দুপুরের খাবারে ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি ও সালাদের পরিমাণ বাড়িয়ে দিন। চেষ্টা করুন বাইরের কেনা খাবারের পরিবর্তে বাসা থেকে তৈরি করা লাঞ্চ বক্স নিয়ে যেতে। এতে করে আপনি অপ্রয়োজনীয় তেল, মশলা এবং অস্বাস্থ্যকর উপাদান এড়িয়ে চলতে পারবেন। রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করুন এবং রাতের খাবারে ভারী খাবার এড়িয়ে চলুন। ভাতের বদলে রুটি এবং সাথে প্রচুর পরিমাণে সবজি ও এক টুকরো মাছ বা মুরগির মাংস খেতে পারেন। এটি হজমে সাহায্য করে এবং রাতে শরীরের অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়। এছাড়াও সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি আমাদের শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। অনেক সময় আমরা তৃষ্ণাকে ক্ষুধা ভেবে ভুল করে থাকি এবং অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করে ফেলি। তাই কাজের টেবিলে সবসময় একটা পানির বোতল রাখুন এবং খাবারের আগে 1 গ্লাস পানি পান করার অভ্যাস করুন। এটি আপনার ক্ষুধা কিছুটা কমিয়ে দেবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা থেকেও আপনাকে সেভ করবে। কর্মব্যস্ত জীবনে আলাদা করে ব্যায়ামের জন্য সময় বের করাটা বেশ কঠিন। কিন্তু আপনি কি জানেন আপনার অফিসের ডেস্কে বসেই কিছু সহজ ব্যায়াম করা সম্ভব। এই ছোট ছোট ব্যায়ামগুলো আপনার শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে, মাংসপেশির আড়ষ্টতা কাটাতে এবং অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে। চেয়ারে বসে সোজা হয়ে আপনার ঘাড় ডানে এবং বামে, সামনে পেছনে ধীরে ধীরে ঘোরান। এটি আপনার ঘাড়ের মাংসপেশিকে সচল রাখবে এবং দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করার ফলে যে পেইন তৈরি হয় সেটি কমাতে সাহায্য করবে। একইভাবে বসে থেকেই আপনার হাত দুটোকে কাঁধ বরাবর রেখে সামনে পেছনে ঘোরান। কাজের ফাঁকে প্রতি 1 ঘন্টায় অন্তত 5 মিনিটের জন্য চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন। অফিসের করিডোরে বা কাছাকাছি কোথাও একটু হেঁটে আসুন। সহকর্মীর ডেস্কে গিয়ে সরাসরি কথা বলুন, ইন্টারকমে নয়। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং পায়ের মাংসপেশি শক্তিশালী হয়। ডেস্কে বসেই আপনি ডেস্ক পুশ আপ করতে পারেন। এর জন্য ডেস্ক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ডেস্কের উপর 2 হাত রেখে শরীরকে ধীরে ধীরে ডেস্কের দিকে নিয়ে যান এবং আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসুন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই দিনে দিনে বড় পরিবর্তন নিয়ে আসবে।
ওজন বেড়ে যাওয়ার অন্যতম একটা নীরব ঘাতক হলো মানসিক চাপ। দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে কর্টিসল নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা ক্ষুধা বাড়িয়ে দেয় এবং বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমতে সাহায্য করে। আমরা যখন মানসিক চাপে থাকি তখন আমাদের অস্বাস্থ্যকর মিষ্টি বা নোনতা খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়, যাকে স্ট্রেস ইটিং বলা হয়ে থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে মানসিক চাপ কমানো অত্যন্ত জরুরি। এর জন্য আপনি দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে 5 থেকে 10 মিনিটের জন্য ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। আপনার কাজের ডেস্কেই চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন অনেকটাই হালকা লাগছে। আপনার পছন্দের কোনো শখের কাজে নিজেকে ব্যস্ত রাখুন, যেমন বই পড়া, গান শোনা বা বাগান করা। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, যা আপনার মনকে প্রফুল্ল রেখে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হেল্প করবে। মানসিক চাপের পাশাপাশি ওজন বৃদ্ধির আরেকটি কারণ হলো অপর্যাপ্ত ঘুম। ঘুমের অভাবে আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা ক্ষুধা বাড়িয়ে দেয় এবং মেটাবলিজম কমিয়ে দেয়। ফলে আমরা বেশি খাই এবং আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। ভালো ঘুমের জন্য ঘুমানোর আগে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং একটা আরামদায়ক পরিবেশ তৈরি করুন। যেমন আপনার শোবার ঘরটি যেন অতিরিক্ত গরম বা ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন। ঘরটি যথাসম্ভব অন্ধকার ও শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে ভারী পর্দা ব্যবহার করতে পারেন, যাতে বাইরের আলো বা শব্দ ঘুমের ব্যাঘাত না ঘটাতে পারে। একটা শান্ত ও গোছানো ঘর আপনার মনকে শিথিল করতে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে। আমরা যতই কৌশল নিয়ে কথা বলি না কেন, সঠিক পরিকল্পনা ছাড়া কর্মব্যস্ত জীবনে কোনোটাই সফলভাবে মেনে চলা সম্ভব নয়। সফলভাবে ওজন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতিই হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা সময় বের করে আগামী সপ্তাহের খাবারের একটা প্রাথমিক পরিকল্পনা করে ফেলুন। সম্ভব হলে সপ্তাহের 2-3 দিনের জন্য কিছু খাবার রান্না করে ছোট ছোট বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন, যেমন কিছু সবজি কেটে রাখা বা ডাল রান্না করে রাখা। এতে করে সপ্তাহের কাজের দিনগুলোতে আপনার সময় বাঁচবে এবং বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার অর্ডার করার প্রবণতা কমে যাবে। আপনার অফিসের ডেস্কে বা ব্যাগে সবসময় কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখুন, যেমন কিছু বাদাম, একটা ফল বা এক প্যাকেট টক দই। এতে করে বিকেলবেলা ক্ষুধা পেলে অস্বাস্থ্যকর সিঙ্গারা, চিপস বা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়তে হবে না। সবশেষে আপনার ক্যালেন্ডারে অফিসের মিটিং এর মতোই নিজের ব্যায়ামের জন্য বা হাঁটার জন্য একটা সময় নির্দিষ্ট করে রাখুন। এটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেখবেন, যা কোনোভাবেই মিস করা যাবে না। যখন আপনি আপনার স্বাস্থ্যকে কাজের মতোই গুরুত্ব দেবেন, তখন দেখবেন সময় ঠিকই বের হয়ে আসছে। কর্মব্যস্ত জীবনে ওজন নিয়ন্ত্রণ করা মোটেও কোনো রকেট সায়েন্স নয়। শুধু দরকার একটু সদিচ্ছা এবং আপনার দৈনন্দিন জীবনে কিছু ইতিবাচক ও পরিকল্পিত পরিবর্তন নিয়ে আসা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কাজের ফাঁকে হালকা ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম এবং সবশেষে সঠিক পরিকল্পনা, এই কয়েকটি সহজ কৌশল মেনে চললেই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং একটা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। মনে রাখবেন, সুস্থতাই সকল সুখের মূল। আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না। আজকের এই টিপসগুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করার অনুরোধ থাকলো। পাশাপাশি আমার আজকের ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক দিবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের এই ইনফরমেশনগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য। ধন্যবাদ।